মেয়েকে একাই ছেড়ে দিতে না, তুমি তার সঙ্গে থাকতে বা অন্য কাউকে সাথে দিতে, যাতে করে সে ভালোভাবে ইউনিভার্সিটিতে চলে যায়। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমরা বাবা হিসাবে দায়িত্ব পালন করতে পারিনি বলে আজকে মুসলমান ঘরের কত মেয়ে আজকে হিন্দু ঘরের বাড়িতে আজকে সীমা হিসাবে, পিঙ্কি হিসাবে আজকে ইমানের জানাজা বের করে দিয়ে ইর্তেদাদের শিকার করে মুরতাদ হয়ে আজকে তারা জীবনযাপন করছে শুধু আমাদের কারণে। তাই আমি বলছিলাম, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, কারণ আমি বেশি সময় আপনার সামনে নিতে চাই না। যে মেয়ের অনেক ফজিলত রয়েছে, মেয়ের অনেক ফজিলত রয়েছে। অবশ্যই আপনি যদি দুনিয়াতে ভালো করে তার লালন পালন করে নিতে পারেন, তার প্রতি যা দায়িত্ব রয়েছে এই দায়িত্ব যদি আপনি পালন করে নিতে পারেন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহর রাসূল যে রূপ বলেছিলেন কুন্নালাহু সিতরাম মিনান নার, সেই রূপ আপনার মেয়ে কাল কিয়ামতের দিবসে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবে। আর আপনি যদি দায়িত্ব পালন না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে বাঁচাবে না। এবার আসেন দ্বিতীয় নম্বর জিনিস, ইসলাম স্ত্রীকে কি অধিকার দিয়েছে? স্ত্রী মানে ওয়াইফ। আচ্ছা, এখানে আরেকটা কথা আমার মনে পড়ে গেল। আচ্ছা, আমাদের আপনাদের সমাজে বেটিকে বোঝ যে মনে করা হয়, বা মুসলিম সমাজে আমাদের যে বেটিকে বোঝ মনে করা হয়, এই কারণগুলোর মধ্যে থেকে একটি কারণ হলো ভিখারির বাচ্চাগুলোর জন্য। ভিখারির বাচ্চা আপনাদের এদিকে পাওয়া যায়? একটু কথা বলবেন। মানে কেন কথাটা বললাম জানেন? কারণ এটা আমাদের সমাজ থেকে পরিবর্তন করতে হবে। ভিখারির বাচ্চা বলতে কে একজন গরিব এর বাড়িতে যদি 3টা বেটি থাকে তাহলে অটোমেটিক্যালি তার কাছে সে আমাদের সমাজে বোঝ হয়ে যায়। আর বোঝ হওয়ার কারণ হচ্ছে সেই বাবা গরিব, তার রাত্রে নিদ আসে না, সে একটাই কথা মনে মনে ভাবে, মেয়ের বিবাহ কি করে দিব। মেয়ের বিবাহ এ দেখো ভাই, एक चाय वाले ने देश का माहौल बिगाड़ के रखा है और यहाँ पे फिर जलसे का माहौल बिगाड़ रहे हैं। भाई चाय मत दीजिए जलसा में, सुनने दीजिए इसको। ऐसे चाय पीते पीते हमारी मस्जिद तोड़ के उन लोगों ने मंदिर बना दिए, देखा ना? नाउजुबिल्लाह, এই ব্যাপারে তো কিছু বলাই যাবে না, কারণ রাম জিন্দা হয়ে গেছে। ঠুকাই দিব ওদেরকে, একদিন মরেছিল, কালকে পরশু জিন্দা হয়েছে। তো যেটা বলছিলাম আমি আপনার সামনে, যে একজন গরিব বাবা, একটু শুনুন 1 মিনিট, একজন গরিব বাবা এজন্য মেয়ে সন্তানকে বোঝ মনে করে, কারণ যদি তার 3টা বেটি থাকে তো মনে মনে ভাবে, আমি তো দিন খাটি দিন খাই, টোটো চালিয়ে 200-400 টাকা দিনে রোজগার করি, এই মেয়ের বিয়ে দিতে গেলে তো ডিমান্ড দিতে হবে, জেহেজ দিতে হবে। ডিমান্ড জেহেজ মানে পণের টাকা দিতে হবে। এই টাকা কোথায় পাবো? সে মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের কাছে যে ধার চায়, লোন নেয়, সুদের ওপরে টাকা নেয়। আর যখন কিছু না করতে পারে, এমনও কেস ঘটেছে তারা সুসাইড করে নেয়। এত বাবা সুসাইড করে নেয়, এত মেয়ে সুসাইড করে নেয়। কেন? এই যে আমাদের সমাজে কিছু যুবক রয়েছে, এরা হলো ভিখারি। বিয়ে করতে গেলে এত টাকা আমাদেরকে দিতে হবে, এত টাকা আমাদেরকে দিতে হবে। আপনাদের মুর্শিদাবাদে এরকম আছে কিনা জানি না, আমাদের বিহারের মাটিতে যদি হাই স্কুলে চাকরি করে ওই ছোট লোককে 25 লাখ টাকা দিতে হবে, যদি প্রাইমারিতে চাকরি করে ওই ভিখারির বাচ্চাকে 15 লাখ টাকা দিতে হবে। আমাদের সমাজে আজকে আমাদের বিহারে এরকম সিস্টেম চলেছে। আমি প্রত্যেকটাকে গালি দিচ্ছি না, ওই ধরনের লোকগুলোকে গালি দিচ্ছি যাদের কারণে আজকে গরিবদের নিকট তাদের মেয়ের কারণে আজকে তারা সুসাইড করতে বাধ্য হয়ে যাচ্ছে। তাহলে সমাজে আপনারা ডিমান্ড নেওয়া বন্ধ করুন, বলুন ইনশাআল্লাহ। জেহেজ নেওয়া বন্ধ করুন ইনশাআল্লাহ। আর আরেকটা কথা আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি হয়তো ভাববেন মৌলানা একটু বেশি কথা বলে গেলেন। আপনার বাড়িতে যদি বেটি থাকে আর বিবাহ দেওয়ার জন্য ওরা যদি আপনার মেয়ের হাত নেওয়ার মানে বিবাহ করার জন্য যদি টাকা চায়, তাহলে এই ভিখারিদের হাতে আপনারা মেয়ের হাত দিবেন না, তার হাতে 2টো জুতো দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করবেন, বলুন ইনশাআল্লাহ। করে দেখুন, আমাদের সমাজ ইনশাআল্লাহ পরিবর্তন হবে, আর গরিব মেয়েও বেঁচে যাবে, আর গরিবেরাও বেঁচে যাবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, দ্বিতীয় নম্বর জিনিস, যে ইসলাম মেয়েকে তো এই অধিকার দিল, হাদিস পড়লাম, স্ত্রীকে কি অধিকার দিয়েছে? স্ত্রী যাকে আমরা আজ পর্যন্ত সে অধিকার দিতে পারিনি। জাস্ট একটাই হাদিস আমি আপনাদের সামনে পড়ব। হাদিস কি? হযরতে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, বেটির কথা শেষ, বউ, স্ত্রী মানে বুঝছেন, যাকে আমরা মাথা ব্যথা মনে করি। কেন যে ঢেমনি গলাকে আল্লাহ তৈরি করেছিল, মাথা খারাপ করে দিচ্ছে।
মানে বউ মানে মাথা ব্যথা, এটা আমরা মনে করি, কিন্তু আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার, কত বড় কথা বলেছেন। তবে হাদিসটা শুনুন জলদি জলদি। আপনার স্ত্রী যেটাকে আপনি ঢেমনি মনে করেন, আপনার স্ত্রী যেটাকে আপনি মাথা ব্যথা মনে করুন, আহারে এই স্ত্রীকে ইসলাম কি মর্যাদা দিয়েছে। 1400 বছর পূর্বে স্ত্রীর তো মান সম্মান বলে কোনো জিনিসই ছিল না। স্বামীর মৃত্যুর সাথে সাথে নারীকে দ্বিতীয় বিয়ে করার কোনো অধিকারও ছিল না। এমন ইতিহাস পাওয়া যায় আমাদের ভারতবর্ষের মাটিতে, এমন ইতিহাস রয়েছে আমাদের হিন্দু ভাইদের মধ্যে সতী সাবিত্রী, সেই ইতিহাসটা হলো কি, কে স্বামী মারা গেলে স্বামীর সাথে তার স্ত্রীকেও জ্বালিয়ে দাও, তাহলে সে সতী সাবিত্রী হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম প্রথা আমাদের গায়ের মুসলিম ভাইদের মধ্যে রয়েছে। তবে ইসলাম আপনার স্ত্রীকে কি অধিকার দিচ্ছে, জাস্ট একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরবো। হযরতে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, স্ত্রীদের আমাদের উপর কি অধিকার রয়েছে, মানে স্বামীর উপর স্ত্রীদের কি অধিকার রয়েছে? আল্লাহ রাসূল তখন 5টি জিনিসের কথা বললেন। আহা, কি সুন্দরভাবে স্ত্রীকে অধিকার দেওয়া হচ্ছে। 5টি জিনিস কি? 1 নম্বর জিনিস আনতুতিমাহা ইদা তাইমতা, মানে আপনার স্ত্রীকে ইসলাম অধিকার, এই মর্যাদা দিয়েছে যে আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তাই খাওয়াবেন। কথাটা ভালো করে বুঝবেন। আবার শুনুন আপনারা, আবার শুনুন, আনতুতিমাহা ইদা তাইমতা, আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তাই খাওয়াবেন। বলুন তো সত্যি করে, আপনি এই মর্যাদা স্ত্রীকে দিতে পেরেছেন? এ হক স্ত্রীকে আপনারা দিতে পেরেছেন? আমি আপনাকে বলছি, আপনার বিয়ে করা আজকে 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, সত্যি করে বলুন আপনি এই দায়িত্ব পালন করতে পেরেছেন? একজন লোক দাঁড়িয়ে আমার সামনে বলুন, একজন লোক দাঁড়িয়ে আপনি এই দায়িত্ব পালন করতে পেরেছেন? আপনি এই দায়িত্ব পালন করতে পারেননি। বলুন ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা এই দায়িত্ব পালন করবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যা খাবো স্ত্রীকে তাই খাওয়াবো। ইনশাআল্লাহ বিড়ি খাই বেড়ি খাওয়াবো। ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার বলবেন না? আচ্ছা 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 আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাস্ট এটা হবে বলে দিই শুধু। হ্যাঁ ইনশাআল্লাহ, টাচ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জরুর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা হাদিস আমি আপনার সামনে বলি। সময় শর্টকাট থাকলে যা হয়, আমি নিজে তাড়াতাড়ি করছি, ভালো করে বিষয়টা আমি ডিফাইন করছি না, একটু শুনুন। তো আনতুতিমাহা ইদা তাইমতা, আপনি যা খাবেন স্ত্রীকে তাই খাওয়াতে হবে। এর মানে হলো আপনি প্রত্যেক দিন বাজারে যান, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভালো মন্দ জিনিস আপনি বাড়িতে খেয়ে চলে আসছেন, আর বাইরে থেকে আপনার স্ত্রী বলছে, হ্যাঁ গো বাড়িতে যে সবজি নাই, তুমি কি টাকা দেবে না, সবজি কিনে নিয়ে আসবে না? তখন স্বামী বলছে, কেন? বাড়ির পিছনে পাটের শাক যে বুনা আছে ওগুলো নিয়ে খেয়ে নাও। এই চলবে না, যা খাবে খাওয়াতে হবে। ও তাকসুহা ইদা তাসাইতা, যা পড়বেন স্ত্রীকে তাই পড়াতে হবে। এই অধিকার ইসলাম তাকে দিয়েছে। এর মানে এটা নয় আপনি লুঙ্গি পরছেন স্ত্রীকে লুঙ্গি পরাবেন, এর মানে এটা নয়। এর মানে হলো এটা আপনি খুব ভালো ভালো কাপড় পরছেন, ওদিকে আপনার স্ত্রীর কাছে কাপড় নাই, ব্লাউজ ফাটা, সায়া ফাটা, ছিঁড়ামিড়া কাপড় পরে জীবনযাপন করছে, না, চলবে না। ইসলাম আপনার স্ত্রীকে এই অধিকার দিয়েছে। কি অধিকার? ওয়াতাকসুহা ইদা তাসাইতা, আপনি ভালো কাপড় পরবেন, যা পরবেন আপনার স্ত্রীকে তাই পরাবেন। 3 নম্বর জিনিস হচ্ছে ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, আনতুতিমাহা ইদা তাইমতা ওয়া তাকসুহা ইদা তাসাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা, আপনার স্ত্রীকে ইসলাম এই অধিকার দিয়েছে যে আপনারা কখনো আপনার স্ত্রীর চেহারাতে আপনারা মারবেন না। চেহারা বুঝলেন তো? আপনার স্ত্রীর চেহারাতে কখনো মারবেন না, কারণ আজকে কিছু কথা বলে স্ত্রী গালে টক করে আমরা মেরে দিই। জি না, ইসলাম নিষেধ করেছে। তার মানে কি এটা চেহারা বাদে অন্য জায়গাতে মারবো? জি না, এটাও না। আবু দাউদ কিতাবুন নিকাহ একটি হাদিস রয়েছে, সাইফুল হাদিস সাহেব বসে রয়েছেন, সহি হাদিস, আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহি বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, লম্বা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যারা স্ত্রীকে মারে তারা ভালো মানুষ না। তো খবরদার স্ত্রীর উপরে আপনারা কখনো হাত উঠাবেন না। ইসলাম এই মর্যাদা আপনার স্ত্রীকে দিয়েছে। 3 নাম্বার জিনিস শেষ। 4 নাম্বার জিনিস ওয়ালা তুকাব্বি, আমরা কথায় স্ত্রীকে গালি দিই, খবরদার তোমরা তোমাদের স্ত্রীকে গালি দিবে না, এমন কোনো কথা বলবে না যাতে সেই জন্য কষ্ট পায়। 5 নাম্বার জিনিস ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, আর যদি আপনার স্ত্রীর দ্বারা দিয়ে কোনো ভুল হয়ে যায় তাহলে আপনার স্ত্রীকে
বন্ধুদের সামনে, বাড়ির ফ্যামিলির সামনে, অন্যদের সামনে আপনি আপনার স্ত্রীকে অপমান করবেন না। অবশ্যই বাড়ির ভিতরে আপনারা সেটার মীমাংসা করে নেবেন। এই 5টি অধিকার ইসলাম নারীকে স্ত্রী হিসাবে নারীকে দিয়েছে। তাছাড়া আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, অর্থাৎ একজন মানুষ অতক্ষণ পর্যন্ত ভালো হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী এই সার্টিফাইড না করে দিবে যে আমার স্বামী ভালো। তাহলে এই অধিকার তাকে দিয়েছে। এবার আসা যাক, আমারও সময় মোটামুটি হয়ে গিয়েছে। আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যেটি আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যম দিয়ে আমি আপনাকে এই মেসেজটি আজকে আমি দিতে চাইলাম যে ইসলামই একমাত্র ধর্ম রয়েছে। আবার শুনুন, আমাদেরই ধর্ম একমাত্র ধর্ম রয়েছে। চ্যালেঞ্জ সহকারে বলবেন, আমাদেরই ধর্ম একমাত্র ধর্ম রয়েছে যে নারীকে সম্মান দিয়েছে মেয়ে হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মহিলাকে ওই সম্মান দিতে পারেনি, আর কাল কিয়ামত পর্যন্ত তার সম্মান দিতে পারবে না ইনশাআল্লাহু তাআলা। এবার আসেন, আমাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার জীবনে এই দায়িত্ব কোনোদিন পালন করিনি, কারণ এমনিতে আমরা উর্দু মানুষ, উর্দু ভাষী বক্তা, যেখানে যাই আমাদের একটাই কাজ, শুধু বক্তব্য দেওয়া। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাকে ওনারা দায়িত্বটি দিয়েছেন, আমি দায়িত্বটি অ্যাকসেপ্ট করেছি। আমি মাত্র 10 মিনিট আপনাদের সামনে থাকব, তারপরে আপনাদের প্রধান বক্তা চলে আসবেন, আপনারা ওনাকে শুনবেন। দায়িত্বটির মধ্যে হলো, দায়িত্বটি কি, একটু মাদ্রাসার দিকে আমাদেরকে দেখতে হবে। মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা দাওরায়ে হাদিস মাশাআল্লাহ, 5 জন মাশাআল্লাহ। বিশ্বাস করুন, এখানে যতজন লোক রয়েছেন, এখন শয়তানিতে আপনাকে একটু চুলকাবে আর আপনি উঠে পালাবেন, এমনটা আমার যেন না হয়। বিন্দু পরিমাণ আপনার অন্তরে আল্লাহর যদি ভয় থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যদি আপনার অন্তরে মহব্বত থাকে, তাহলে আপনাকে আল্লাহর ওয়াস্তা দিয়ে আমি বলছি, একজন ব্যক্তিও আমার সামনে থেকে উঠে যাবেন না। বিশ্বাস করুন, আমি আপনার কাছে টাকা চাইবো না, আমি বলবো না আপনাকে 1 লাখ টাকা দিতে হবে, আপনাকে 2 লাখ টাকা দিতে হবে, আপনাকে 3 লাখ টাকা দিতে হবে। আমি এই কথা আপনার সামনে বলবো না। জাস্ট 2টি কথা আমি আপনাদের সামনে বলবো যে বর্তমান সময়ে এই মুসলিমদের কি রেসপন্সিবিলিটি, এই বর্তমান সময়ে আমাদের কি দায়িত্ব, এটিকে নিয়ে আমি 2টি কথা আমি আপনাদের সামনে বলবো। আশা রাখবো খুব ভালো করে শুনবেন। এখানে কথা বলিয়েন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। তো যেটা বলছিলাম আমি আপনাদের সামনে, ওটা বলার পূর্বে পবিত্র কোরআন থেকে একটি আয়াত আমার মনে পড়ে গেল। আল্লাহ